গভীর জঙ্গলে গায়েবী অলির মাজার, জানব সেই কাহিনী। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আসছি জয়পুরহাট জেলা কালাই থানার বাগুইলি গ্রামে। আর এই বাগুইলি গ্রামে সুন্দর একটি জায়গা আছে, আমরা সেই জায়গা সম্পর্কে জানবো। আর ওখানে কিছু ভাইরা আছে, আমরা সেখানে যাব, আসলে জানবো যে এই জায়গাতে আসলে কি হয় বা এই জায়গা সম্পর্কে কি তারা তথ্য দিতে পারে। আসুন আমরা সেই ভাইদের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। আসলে আপনারা কোথায় থেকে আসছেন ভাই? আমরা তো কি দেখার উদ্দেশ্যে আসছেন? হ্যাঁ, আমরা এখানে এই গ্রামের কোনো কেউ আছে কি এই গ্রামের থেকে আসছে? হ্যাঁ, গ্রামের মনে আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম। এই গ্রামে কি আপনার বাসা? হ্যাঁ, এই গ্রামে আমার। আচ্ছা, আমরাও এখানে দেখার জন্য আসছি। সুন্দর একটি জায়গা, একটু জঙ্গল, একটা পরিবেশ। তো আসলে এই জায়গা সম্পর্কে একটু কিছু তথ্য জানতে চাই। এই জায়গাটা কি নামে বলা হয়? এই জায়গাটার নাম হচ্ছে, আমাদের মাজারের নাম হচ্ছে পীরপাল বলে মানুষ ডাকে। পীরপাল কেন নামে এই ডাকে? এটা পীরপাল এখানে একটা মাজার, এখানে একটা মাজার, মানে পীরের হ্যাঁ, মাজার ছিল। পীরের একটা মাজার। পীরের মাজার নামেই জায়গাটার নাম হচ্ছে পীরপাল হ্যাঁ, মাজার। পীরপাল। তো এই জায়গা সম্পর্কে মানে একটু তথ্য দিবেন যে এই জায়গাতে কি হয়, মানে ওরস বা এই ধরনের মানে ইদানিং আগে ওরস হয়েছিল, মানে মাঝখানে আসে একটু গ্যাপ গেছে। আচ্ছা, তো এখানে অনেক মানাসিনা হয়, মানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসে- মানত করে। হ্যাঁ, মানত করে এখানে আসে। আচ্ছা তো রোগ বালা আল্লাহর মতে ভালো হয়ে যায়। মাশাআল্লাহ, সবকিছু হ্যাঁ। মালিকের আর এই ইচ্ছা। যে ইয়াসিন ভাইয়ের হাতে এটা, আচ্ছা, তো এটাও একটা ওষুধ। মানে এটা কি? হ্যাঁ, এটা কি ওষুধ? এটা এটাতে ধরেন যে গাছ দেখতে পাচ্ছি, আর এইগুলা যে গাছ দেখতে পাচ্ছেন, তার কলি এটা। আচ্ছা, তার কলি। হ্যাঁ, আচ্ছা, এটা কি এই ধরনের কলিটা মানে থিতলা করে রস করে খাওয়াইলে মনে হয় অনেকটা রোগ বালা আল্লাহর মতে ভালো হয়ে আচ্ছা, যায়। যেমন এরকম মানুষ। সেই সব রোগের কথা আমরা পরে শুনবো। আচ্ছা, আগে আমরা শুনবো এই জায়গা সম্পর্কে, যে জায়গাতে মানে ভয়ঙ্কর কোনো কিছু ঘটে বা এমন কিছু ঘটে বা গ্রামের কোনো উপকার বা গ্রামের কোনো ক্ষতি বা এমন মানে কিছু হয় কি? বিষয়টা হলো যে এখানে আছে আপনার আগের অনেক আগে আমার দাদা গল্প করতেছিল যে এখানে অনেক মানে পাতিল আছে, কাঁচা টেকা আছে, হ্যাঁ, কাঁচা টেকা চারিদিকে পাতিলটা ঘুরে। আচ্ছা, আচ্ছা, তো সে পাতিলের মুখের অবস্থা ওই সাপ থাকে, সাপটা থাকতো। অনেকে শোনা গল্প আমার। আচ্ছা, তো আপনার সাপের শোনা মাথা, হ্যাঁ, মানে আপনি দাদারা গল্প করতেন? হ্যাঁ, ওই মোরগের মতো ফুল থাকে আর কি মাথায়, আচ্ছা, সাপের আচ্ছা, মাথায়। সাপের মাথা। হ্যাঁ। আচ্ছা, তো সেগুলো নিয়ে চলাফেরা আমরা গ্রামের মানুষ করি। আর এই যে কেওয়াগুলা দেখতেছেন, হ্যাঁ, এগুলা যখন কি আমার গাছ? হ্যাঁ, যে জমি আলার দিক দিয়ে যায়, যদি আচ্ছা। কেটে ফেলে আচ্ছা, বা আগুন লাগিয়ে পুড়ে ফেলে, আচ্ছা, ওই সঙ্গে সঙ্গে মানে ওই রাত্রে তার স্বপ্ন হয়ে যায়। যে কোনো একটা কিছু হয়ে হ্যাঁ, যায়। মানে দুর্ঘটনা ঘটে যাবে। আচ্ছা, এই কিছু এই ধরনের কোনো কিছু হয়েছিল কি আপনার হ্যাঁ, জানার মতে? এটা নজিরবিহীন আছে। আচ্ছা, এই গত কিছুদিন আগে কি কারো কিছু এই ধরনের কিছু হ্যাঁ, হয়েছিল? কিছুদিন আগে এই যে এখানে এই জমিওয়ালা মানে পুরি ছিল, খেটের দিয়ে অনেক কেওয়া পুরি ছিল। পুড়ছিল। তো ওই রাতে স্বপ্নে দেখাইছে, মানে ওরে। তার স্বপ্নে দেখানো হয়েছে। হ্যাঁ, দেখানো হয়েছে যে পরে আবার দুইটা খাসি জবাই করে এখানে পোলা দিয়ে অনেক ভুল মাপ দেয়। তো তাহলে দর্শক শুনলেন তো, এখানকার আসলে এখানে একটা পীরের জায়গা আর কি। তো বাংলাদেশে বা সারা বিশ্বে অলিয়া আউলিয়ার একটা ক্ষমতা আছে, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন ক্ষমতা। তো আসলে আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্যামেরাটা এইদিকে একটু দেখবো এবং ওই ভিতরে কি যাওয়া যাবে ভাই? হ্যাঁ ভাই, যাওয়া যাবে আছে। আচ্ছা, আর একটা ব্যাপার আমরা শুনছি কিছুক্ষণ আগে, একটা লোক, মহিলা লোক গল্প করলো, ওই পুকুরে নাকি সেচার পর খনন করতে গেছে এবং সেখানে নাকি একটা রাস্তার মতো কি যেন এখান থেকে আসে। হ্যাঁ, এখান থেকে ওই যে বলতে দেখা যায় পুকুর পর্যন্ত একদম একটা মানে 6 ফিট 8 ফিটের মতো একটা রাস্তা, ইটের ইটের রাস্তা এখনো মানে গভীরে আছে। আচ্ছা, যাক। এটা এখন অনেক গভীরে ও আছে। আচ্ছা, যাক, অনেক ভালো। তাহলে আমরা একটু ভিতরে যাওয়া যাবে, ভিতরে দেখা যাবে? আসেন, দেখা যাবে। হ্যাঁ, আমরা একটু ভিতরে যাই। আসুন দর্শক, ভিতরে একটু দেখি যে আসলে এখানে সুন্দর একটি জায়গা এবং অলি আউলিয়ার জায়গা। যাক, কিন্তু এটা মানে অযত্ন ভাবে আছে। এটা এটা অযত্ন কেন? আপনাদের গ্রামে তো অনেক মানুষ আছে, এটা একটু পরিচর্যা করলে আর একটু সুন্দর হতো। কারণ অলি আউলিয়ার জায়গা, সেটা যত্ন করা উচিত ছিল ভাই আপনাদের। আমরা যতটুকু পারি তাতে এটা হচ্ছে সেই মাজার, তাই না? এটা হচ্ছে সেই মাজার। যাক, এটাই হচ্ছে সেই মাজার এবং একজন অলি আউলিয়ার মাজার এখানে। কিন্তু এই অলি আউলিয়ার আপনারা কি নাম জানেন? আপনি কি নাম না, জানেন? আমি নাম দেই না, আমার দাদারাও মনে হয় বলতে পারবেন। আচ্ছা, বহুদিন আগেকার মাজার। তো এখানে বহুদিন আগেকার মাজার, কিন্তু পীরপাল নামে পরিচিত হ্যাঁ, আর কি। পীরপাল নামে পরিচিত। আচ্ছা, যে কোনো একজন অলি আউলিয়া পীর এখানে শুয়েছিল এবং তার শেষ রোজা মোবারক আর কি এখানে, এটাই সেই জায়গা আর কি। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আসলে কালাই থানায় সুন্দর একটি জায়গা, বাগুইল গ্রামে সুন্দর একটি জায়গা।
এবং জায়গাটা অনেক ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর মনে ভয়ঙ্কর হচ্ছে। দেখায়। এখানে রাতের বেলা তো অনেক শিয়াল টিয়াল অনেক কিছু হয়। আচ্ছা, মানুষ মানত করে নিয়ে আসে এখানে না? হ্যাঁ অনেক এখানে দূর নিয়ে এসে দূরান্ত। রান্না বান্নাও করে, আর মানে পাক করে নিয়ে আসে, এখানে আসে অনেকে রান্না দোয়া দরুদ করে করে বা- আচ্ছা ওই আচ্ছা। মানুষ এখানে সে দোয়া করে। হ্যাঁ এখানেই দোয়া করে। আচ্ছা, আমরাও চেষ্টা করব কোনোদিন হয়তো বা যদি আমরা আমরা আসতে এখানে পারি। অনেক সম্মান করি। আচ্ছা, আমরাও অনেক সম্মান করি, অবশ্যই ওলিয়া উলিয়াকে সম্মান করাই উচিত। তো আমরাও চেষ্টা করব, যদি আমাদের ভাগ্যে কখনো হয় আমরাও আসার জন্য চেষ্টা করব। অবশ্যই ওলিয়া উলিয়ার ক্ষমতা আছে, এটা আল্লাহ তাআলা দিয়েছে। তো ধন্যবাদ। এখান থেকে কেউ যদি একটা পাখির বাচ্চা নিয়ে যায় আচ্ছা মানে ভাষা থেকে, আচ্ছা, তো সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে যায়, হয় হাত ভাঙবে না পা ভাঙবে, মানে কিছু একটা তার হয়ে যাবে। তার দুর্ঘটনা ঘটবে। বাহ বাহ, ভালো। তো রেজাউল করিম ভাই না? হ্যাঁ ভাই। তো আসলে আমরা রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে এখানকার এই ওলিয়া উলিয়ার সম্পর্কে অনেক তথ্য পেলাম আমরা। তো দর্শক, আজকের মতো এইটুকুই। তো আবার আমরা দেখা করব অন্য কোনো জায়গা নিয়ে বা অন্য কোনো পরিবেশ নিয়ে, আপনাদের সামনে এমন ভালো ভালো সুন্দর কথা এবং সুন্দর জায়গা নিয়ে তুলে ধরবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।